মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি ক্রিকেট জীবন শেষ করবেন ২০০তম টেস্ট ম্যাচটি খেলে। আর কলকাতায় শেষবার তিনি মাঠে নামছেন বুধবার। কলকাতায় সচিনকে ব্যাট হাতে আর দেখা যাবে না ভবিষ্যতে। আর সেই কারণেই সম্ভবত রবিবার রাতে দমদম বিমানবন্দরে পা দেওয়ার পর থেকে হৃদয় নিংড়ানো অভ্যর্থনা পেলেন সচিন তেন্ডুলকর। দমদম বিমানবন্দরে জনতার প্লাবন সোমবার ইডেনে অনুশীলনে গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে স্বাগত জানানো হল মাস্টার ব্লাস্টারকে। কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক সচিনের। রাতের বেলা ব্ল্যাক ক্যাট কমান্ডো পরিবেষ্টিত হয়ে সচিনকে প্রায় দেখা যেত কালীঘাটের মায়ের মন্দিরে। মুম্বাইয়ের গণপতি বাপ্পা মোরাইয়া, তিরুপতি তিরুমালায়ের মুরগান কিংবা কালীঘাটের কালী, সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি। যেমন কলকাতায় তার শেষ টেস্ট ম্যাচের আগে তার হাতে তুলে দেওয়া হল দক্ষিণেশ্বরের প্রসাদ আর ভবতারিণী মায়ের পায়ে ছোঁয়ানো বস্ত্র। সচিন যেন পাশের বাড়ির ছেলে, যার সাফল্যে বুক ফুলে ওঠে সবার। কলকাতায় তার শেষ ম্যাচ শুরু হচ্ছে বুধবার। বাঙালির আবেগ তাই আর বাঘ মানছে না। বাঙালি বলছে তোমাকে চেলাম। কথা ছিল সোমবার সকাল 10টায় ইডেনে আসবেন তিনি, কিন্তু নির্ধারিত সময়ে প্রায় 1 ঘন্টা পর বেলা 11টা নাগাদ ভারতীয় দলের সঙ্গে ইডেনে পৌঁছন সচিন তেন্ডুলকর। অনুশীলন শুরুর আগে সিএবির তরফ থেকে তাকে স্বাগত জানানো হয়। ইডেনের সামনে সেই মুহূর্তে সচিন ভক্তদের ভিড়। এমনিতেই শহর জুড়ে এখন সচিন পক্ষ চলছে, তার মধ্যে সচিনের উপস্থিতি যেন আগুনে ঘি ঢেলে দিল। সোমবার সকালে ইডেনে যে সমর্থকদের উন্মাদনা ভরা ভিড় থাকবে তার আভাস রবিবার বিমানবন্দরেই পাওয়া গিয়েছিল। রাশি রাশি গোলাপের পাপড়ি দিয়ে ইডেনে বরণ করে নেওয়া হলো সচিন তেন্ডুলকরকে। দুদিকে তখন দাঁড়িয়ে 199 জন কচিকাঁচা, তাদের টি শার্টের বুকে সচিনের মুখ। ড্রেসিং রুমের সামনে তখন সচিনের জন্য অপেক্ষা করছেন আর এক সচিন, রমেশ তেন্ডুলকর। তবে এই সচিন রক্ত মাংসের নয়, মোমের। এরপর মাঠে নেমে অন্যান্য সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 1899 সালে অস্ট্রেলিয়ার ভারত সফরের পর শেন ওয়ার্ন প্রায় একটি দুঃস্বপ্নের গল্প শোনাতেন। স্বপ্নটি ছিল সচিন স্টেপ আউট করে তাকে সপাটে ছক্কা মারছেন। স্বপ্নেই নাকি শিউরে উঠতেন ওয়ার্ন। সচিনকে প্রায় বেশি রাতে তার ফেরারি 360 মডেনা রেসিং কারটি নিয়ে দ্রুত ড্রাইভ করতে দেখা যায়। গাড়িটি ফর্মুলা 1 ড্রাইভার মাইকেল শুমাখার মারফত সচিনকে উপহার দিয়েছিল ফেরারি কোম্পানি। বিশ্বে ভারী ব্যাট করার ক্ষেত্রে রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনারের। তার পরের জায়গাটি সচিন তেন্ডুলকরের। 3.2 পাউন্ডের ব্যাট নিয়ে বরাবর খেলেছেন মাস্টার ব্লাস্টার। শাহেনশাহর মতোই দীপাবলি পালন করলেন অমিতাভ বচ্চন। নিজের বাড়িতে পরিবার এবং বলিউডের নবীন প্রবীণ সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন তিনি। সস্ত্রীক শাহরুখ, রণবীর কাপুর, ক্যাটরিনা, অনুষ্কা শর্মা, নেহা ধুপিয়া, ফারাহ খানের মতো বলিউডের অধিকাংশ তারকাই হাজির ছিলেন বিগ বির বাড়িতে। প্রদীপ, রং মশলার পাশাপাশি তারকাদের আলোয় আলোকিত হল বিগ বির বাড়ি। মুক্তি পাওয়ার দ্বিতীয় দিনে 23 কোটি ঘর স্পর্শ করল ক্রিশ 3। প্রথম দিনে গ্র্যান্ড ওপেনিং পেয়েছিল ক্রিশ 3। প্রথম দিনে সংগ্রহ করেছিল 25 কোটি টাকা। পরিচালক প্রযোজক রাকেশ রোশন এই ছবি তৈরি করতে খরচ করেছেন প্রায় 150 কোটি টাকা। বড় থেকে ছোট সকলেরই মন জয় করেছে ঋতিক রোশন, বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবি। শাহরুখের পর বলিউডের নেক্সট কিং খানকে নিজের মুখেই শাহরুখ স্বয়ং তার নাম জানালেন। তার নাম অ্যাব্রাম। শাহরুখ নিজেকে দেখতে পায় অ্যাব্রামের মধ্যে। অ্যাব্রামই হয়ে উঠবে পরবর্তী শাহরুখ, তবে তার জন্য সময় লাগবে, জানিয়েছেন এসআরকে। শুটিং ফ্লোরে সঠিক সময় আসার জন্য সাইফ আলী খানকে নির্দেশ দিল লখনৌ পুলিশ। বুলেট রাজার শুটিং চলাকালীন রোজই শুটিং ফ্লোরে দেরি করে আসার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল সাইফের দেরি করে আসাতে হিমশিম খেতে হতো লখনৌ পুলিশকে, কারণ নবাব সাইফকে এক ঝলক দেখার জন্য হাজারো ভক্তরা ভিড় জমাতেন শুটিং স্পটে। ভক্ত দলকে সামলাতে কাল ঘাম ছুটে যেত 100 পুলিশের। নতুনদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন পরিচালক সুভাষ ঘাই। নতুনদের কাজের প্রতি একাগ্রতা থাকে, নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য জেদ থাকে। উপরি পাওনা হিসেবে তাদের মধ্যে তারকা সুলভ অ্যাটিটিউড কিংবা ডেট নিয়ে কোনো সমস্যাই থাকে না। সুভাষ ঘাইয়ের হাত ধরে বলিউডে পা রেখেছিল মনীষা কৈরালা, মহিমা চৌধুরীর মতো অভিনেত্রীরা। আগামী বছর কাঞ্চি ছবির হাত ধরে নতুন তারকাদের লঞ্চ করতে চলেছেন তিনি।